দর্শক একজন শিল্পী যিনি ছোট পর্দা থেকে বড় পর্দা দুই জায়গাতেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। সহজ সাবলীল অভিনয়, প্রাণবন্ত উপস্থিতি আর চরিত্রে নিজেকে মিশিয়ে দেওয়ার অসাধারণ ক্ষমতা, সব মিলিয়ে তিনি এখন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ। সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেসে তার অভিনয় দর্শকের কাছ থেকে পাচ্ছে দারুণ প্রশংসা। হুমায়ূন আহমেদের গল্পের আবহে নির্মিত পারিবারিক সিনেমায় তিনি যে সংবেদনশীলতা ও গভীরতা নিয়ে কাজ করেছেন তা সত্যি নজর কেড়েছে দর্শকের। দর্শক, আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা, আপনাকে একদম একটা ফুলের মতো লাগছে। আপনাকেও রেড রোজ। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ লাগছে আপনাকে। ঈদ কেমন কাটলো বলেন? ঈদ তো বনলতা এক্সপ্রেসের সাথেই কেটেছে এবার, এবং আমার দর্শকের সাথে কেটেছে। হলে দর্শকদের সাথে সিনেমা দেখার যে অভিজ্ঞতা, সেটা বরাবরের মতোই আসলে খুবই মানে এমন একটা ফিলিং যেটা আসলে শব্দে এক্সপ্লেন করা যাবে না। পরিবারের সাথেও সময় কেটেছে, সো সব মিলিয়ে এবার ঈদটা সত্যি খুব স্পেশাল। ঈদে আপনার সঙ্গে কথা হচ্ছিল, তখন আপনি বলছিলেন যে খুব সংশয়ে আছি যে চিত্রাকে দর্শক আসলে কতটা গ্রহণ করবে। এখন কি মনে হচ্ছে, চিত্রাকে আসলে কতটা গ্রহণ করেছে? আসলে দর্শক যে ভালোবাসা দিয়েছে এটা সত্যি, মানে এই ফিলিংটাও আসলে বুঝিয়ে বলতে পারবো না। আমি এখানে আসার আগে রাজভাইয়ের সাথে কথা বলছিলাম, সো উনিও বলছিল আসলে যে চিত্রাকে দর্শক যে ভালোবাসাটা দিয়েছে সেটা উনিও বিভিন্ন জায়গা থেকে শুনছিল। এবং ওভারঅল আসলে শুধু চিত্রা না, আমি মনে করি প্রত্যেকটা ক্যারেক্টারকে, মানে বনলতা এক্সপ্রেসের প্রতিটা ক্যারেক্টারের সাথেই দর্শক রিলেট করতে পেরেছে, ভালোবাসা দিয়েছে। এবং পুরো সিনেমাটার যে জার্নিটা, আমাদের বনলতা এক্সপ্রেসের জার্নিটা এখন আসলে সত্যি অন্যরকম একটা জায়গায় আছে। হুমায়ূন আহমেদের গল্পে কাজ করা আসলে এই যে যখন গল্পটা আপনার কাছে আসলো, কোনো চাপ ফিল হয়েছিল কিনা যে এই ধরনের একটা চরিত্র যা অলরেডি মানুষের কল্পনার জগতে, চিত্রাকে নিয়ে কিন্তু একটা ভিজুয়াল তাদের মনে আছে, সেটা আপনি কতটা ফুটিয়ে তুলতে পারবেন, আসলে এই ধরনের কোনো চাপ কাজ করেছে কিনা? অবশ্যই, এটাই আসলে সব থেকে বড় নার্ভাসনেসের কারণ ছিল আমার। কারণ তানিম ভাই যখন আমার সাথে শেয়ার করেছে যে উনি একটা সিনেমা বানাতে চান, আমি তো ডেফিনেটলি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ ওনার উৎসব কিংবা কাইজার দুটিই আমার খুবই পছন্দের কাজ। এরপরে যখন উনি শেয়ার করলেন যে হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে, তখন আসলে একটু ভয় বা নার্ভাসনেস কাজ করা শুরু করেছিল যে আর ধরেন এই ক্যারেক্টারগুলো আপনি একভাবে ইমাজিন করবেন, আমি একভাবে ইমাজিন করব, সো প্রত্যেকটা পাঠকের ইমাজিনেশনের একটা জায়গায় এনে আসলে কিভাবে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলবো সেটা নিয়ে ভয় ছিল। তবে আসলে দর্শকের প্রতিক্রিয়া, দর্শকের ভালোবাসা পাওয়ার পর এখন ভয়টা মনে হচ্ছে যে অনেকটুকু মনে হয় কমে গেছে। সাবিলা, অনেক ভালো ভালো কথা শুনছিলাম। একটুখানি শক্ত, কিন্তু আসলে আপনার কাছে জানতে চাই আমি, আসলে এখনকার যে সিনেমাগুলো দেখা যায় এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা যেই একই ধারার সিনেমা দেখে আসছি, তো আপনি যেমন নিজে একজন টম্ব হিসেবে অনেক দিন কাজ করেছেন, তারপর নিজেকে ভেঙে এখন আপনি যেই ফিচার্স আমাদের সামনে এনেছেন আসলে সত্যি প্রশংসনীয়। তো আমি বলতে চাই যে একটা চরিত্রের ক্ষেত্রে দেখা যায় যে সিনেমায় ওই ন্যারেটিভের পাশাপাশি সবসময় নায়িকাকে রাখা হয়, আসলে এই জিনিসটা এখন কি চেঞ্জ হয়ে আসছে? তো আমরা তো বলতেই পারি, তাই না? হ্যাঁ, আমার কাছে মনে হয় প্রত্যেকটা টাইপের সিনেমার একটা জায়গা আছে দর্শকদের কাছে, প্রত্যেকটা জনরার সিনেমা একটা জায়গা আছে। সো আসলে কোনো একটা স্পেসিফিক জনরাকে আমরা ভালো খারাপের লেবেল দিতে পারবো না, কারণ এটা আসলে একটা ক্রিয়েটিভ জার্নি। একজন ডিরেক্টর যখন বানাবে সে তার মতো করে বানাবে, অডিয়েন্স যখন দেখবে সে তার মতো করে দেখবে। সো আমার কাছে মনে হয় এখন চেঞ্জ তো ডেফিনেটলি আসছে, কারণ আমরা অ্যাকশন সিনেমাও দেখেছি, আমরা সার্ভাইভাল জনরার সিনেমাও এবার ঈদে দেখেছি, আমরা সামাজিক ছবিও দেখেছি। সো আমি এটা আশাই করতে পারি যে পরবর্তী ঈদে আমরা হয়তো ইন্টারেস্টিং কোনো একটা নতুন জনরা দেখবো, হয়তো কোনো হরর জনরা দেখবো, অথবা একদমই ডিফারেন্ট কোনো একটা কিছু দেখবো। সো এভাবে করে আমার মনে হয় আস্তে আস্তে যখন আমাদের ফিল্মের জনরাগুলো ডেভেলপ করবে বা ডিফারেন্ট জনরা দর্শক দেখবে, তখনই আসলে আমাদের অ্যাক্টরদেরও কাজ করার যে ইন্সপিরেশনটা সেটা আরো অন্য লেভেলে চলে যাবে। অসাধারণ। আমরা বলতেই পারি যে আমরা আসলে ঢালিউড ইন্ডাস্ট্রি এখন একটা ট্রানজিশন পিরিয়ড আমরা পার করছি, তাই না? একদম। আচ্ছা, আমরা কিন্তু দেখেছি যে এখন আসলে স্টারের থেকে মানুষ কিন্তু
কিন্তু গল্পকে বেশি প্রাধান্য দিচ্ছে, কন্টেন্ট ভিত্তিক কাজগুলো বেশ হচ্ছে। তো আপনার এই বনলতা এক্সপ্রেসকে চুজ করার ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু কাজ করেছে নাকি তানিম ভাইয়া বানাচ্ছে একটা কাজ, নাকি কন্টেন্টটাকে আপনি মূলত প্রাধান্য দিয়েছেন? আমি আসলে আপু যখন তানিম ভাইয়া বলেছে, আমি এটা আরো কয়েক জায়গায় বলছিলাম যে আমাকে যখন তানিম ভাইয়া বলেছে যে আমি একটা সিনেমা বানাচ্ছি, আমি কিন্তু আর কোনো কিছু মাথায় নেইনি। আমি প্রথমে বলেছি আমি সিনেমার সাথে থাকতে চাই, যুক্ত থাকতে চাই, এবং তারপরে যখন উনি ক্যারেক্টারটার কথা বলেছে তখন অবভিয়াসলি আমার ইন্টারেস্ট বা আমার যে একটা কাজ করার মানে ইচ্ছা, সেটা আরো অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। সো অবশ্যই আমার এই কাজটা চুজ করার ক্ষেত্রে তানিম ভাই একটা বড় ফ্যাক্টর ছিল, স্টোরিটা একটা বড় ফ্যাক্টর ছিল, হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে সেটা একটা ফ্যাক্টর ছিল, এবং সেই সাথে এত গুণী গুণী মানুষের সাথে কাজ করার এই সুযোগটা তো কে মিস করতে চাইবে। অবশ্যই অবশ্যই। সাবিলা, আপনাকে বলছিলাম যে আপনি প্রতিবেদনেও দেখছিলেন, প্রিন্স নিয়ে আমরা কথা বলছিলাম, একটু ফিরে দেখতে চাই যে তাণ্ডবে আপনার অভিজ্ঞতা। আপনি একটা বিশাল বাজেটে কাজ করেছেন, বিশাল একটা সেট ছিল এবং মেগাস্টার সঙ্গে ছিল। এবার ধরতে গেলে বনলতা এক্সপ্রেস কিন্তু নির্দিষ্ট দর্শকের জন্য, যেহেতু মাল্টিপ্লেক্সগুলোতে শুধু মুক্তি পেয়েছে, তারপরে এবং গল্পের জনরাটাও কিন্তু একদমই ভিন্ন। তো আমি জানতে চাই যে অভিজ্ঞতা, দুইটার অভিজ্ঞতা আসলে কেমন ছিল? আসলে আমি মনে করি অ্যাক্টর হিসেবে এটাই আমার জার্নি, যে আমি একটা একদম ফুল অন ম্যাস কমার্শিয়াল কাজ করব, যেখানে লিচু বাগানের মতো একটা গানে পারফর্ম করার সুযোগ পাবো মেগাস্টার শাকিব খানের সাথে। আবার ঠিক কয়েক মাস পরে আমাকে এরকম শাড়ি পরা হুমায়ুন আহমেদ স্যারের নায়িকা চিত্রা হিসেবে দেখবে। সো আমি মনে করি এটাই আমার অ্যাক্টরের এক জার্নি, এরকম হলেই এটা আমার জন্য একটা ব্লেসিং। সত্যি বলতে আমি খুবই লাকি যে আমি যখন বাণিজ্যিক সিনেমার এই যাত্রাটা শুরু করেছি, আমি তাণ্ডবের মতো একটা সিনেমা দিয়ে শুরু করেছি, যেটা অবভিয়াসলি মেগাস্টার শাকিব খানের বিপরীতে, এবং সেটার পরিচালকও ছিলেন রায়হান রাফি, যিনি একদমই মানে এই সময়ের প্রমিনেন্ট একদম একদম, এবং সেই সাথে যে প্রোডাকশন টিম ছিল সেটা একটা খুবই প্রফেশনাল, দুর্দান্ত বড় আয়োজনে মানে ইউজ টু একটা টিম। সো আমি ভীষণ লাকি যে আমি সেইটা মানে সেটা পেয়েছি, এবং সেই সাথে লিচু বাগানের মতো গান পেয়েছি, রোমান্টিক একটা গান পেয়েছি। সব কিছু মিলে আমি মনে করি যে আমার স্টার্টিংটা খুব ভালো ছিল, যেই কারণে আমি আরও ইন্সপায়ার্ড হয়েছি যে আমার পরবর্তী যে সিনেমাটা আমি করব সেটা এমন কিছুই করা চাই যেটা একদমই ভিন্ন হবে, মানে তাণ্ডবের নিশাতের সাথে যেন পরবর্তী সিনেমার ক্যারেক্টারটা একদমই না মিলে। এবং এখানেও আমি আলহামদুলিল্লাহ ভীষণ লাকি যে তানিম ভাইয়ের মতো একজন ডিরেক্টর এসেছেন এবং আমাকে চিত্রার মতো একটা ক্যারেক্টার উপহার দিয়েছেন। সো সব কিছু মিলে জার্নিটা আমি ভীষণ এনজয় করছি, যে একরকম মানে যে নিশাত থেকে চিত্রা হয়ে ওঠার জার্নিটা, এটা আমি মনে করি আমার অ্যাক্টর হিসেবে এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। সাবিলা, লিচুর বাগানের কথা যেহেতু বললেন, আসলে একজন দর্শক হিসেবে একটু জানতে চাই যে এত বড় একটা মানে আয়োজন, একটু গল্পটা জানতে চাই যে এই গানের নিশ্চয়ই সেই সময়কার অভিজ্ঞতা বা আপনি জানলেন যে এরকম একটা সেট হবে, এই ধরনের কস্টিউম হবে কিংবা এমন কোরিওগ্রাফি হবে, তখনকার একটু গল্প শুনতে চাই। আমি তো যখন আমাকে রাফি আসলে সিনেমাটা বলেছিল, সিনেমাটার কথা, তখনই ও আমাকে বলেছে যে সিনেমায় দুটো গান থাকবে এবং দুটো গানের মধ্যে যে একটা গান সেটা হচ্ছে একদম ডান্স নাম্বার থাকবে, মানে ডান্স পারফরমেন্সের একটা গান থাকবে, নট টেকনিক্যালি একটা আইটেম সং, কিন্তু ডান্স পারফরমেন্স থাকবে। সো তখন থেকে আমার সেটা নিয়ে একটা প্রিপারেশনের জায়গা ছিল। এরপর আমি দীর্ঘদিন রিহার্সাল করেছি, 3-4 দিনের মতো। তারপরে সেট, আমি শ্যুটের আগে সেট দেখতে গিয়েছিলাম, এবং কোথায় কি কোন পার্টটা শ্যুট হবে সেটার ব্যাপারে আমি মানে আগে থেকে হোমওয়ার্ক করছিলাম। সো সব কিছু মিলে আসলে লিচু বাগান গানটাতেও দর্শক আসলে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, যে কোনো বিয়ে হলুদের অনুষ্ঠানে কিংবা মানে সব জায়গায় আসলে এই গানটার প্রতি দর্শক ভালোবাসা দিয়েছে। একটা বছর হয়ে গেছে কিন্তু গানের হাইপ একটু কমেনি। তো আমার কাছে মনে হয় এটাও আসলে মানে মেগাস্টার শাকিব খান ছিল দেখে ডেফিনেটলি এটার জায়গাটা অন্য একটা জায়গায় চলে গেছে, এবং ওভারঅল টিমের যেই মানে ভিশনটা ছিল সেটা একটু ডিফারেন্ট ছিল, অন্যান্য গানের থেকে একদমই আলাদা, এবং দর্শক সেটা পছন্দ করেছে। আপনার কাছে একটু সাবিলিয়ান সম্পর্কে জানতে চাই, এটা কি শাকিব খানের সাথে সিনেমা করার পরে সাকিবিয়ান সাবিলিয়ান হয়ে গেল নাকি আগের থেকেই ছিল?
আমি অ্যাকচুয়ালি ঠিক অবভিয়াসলি আমার কাজ যারা দেখে তার অনেকেই আমাকে মেসেজ করতো, রিচ আউট আচ্ছা। করতো। তবে এই গ্রুপটার যেই মানে স্টার্টিংটা সেটা কিছুদিন হয়েছে, যেটা শুরু হয়েছে, এবং তাদের আসলে আমাকে নিয়ে যেই মানে মানে আমার আপডেট পাওয়া নিয়ে তাদের ইন্টারেস্ট বা তাদের যেই ইচ্ছাটা দেখি, সেটা আসলে আমাকে ভীষণ ইন্সপায়ার করে যে মানে তাদের জন্য আরো ভালো ভালো কাজ করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে হবে। সো এই মানে গ্রুপটা ডেফিনেটলি আমার একটা মোটিভেশনের বড় অংশ। সাবিলা, আপনার কাছে বোধহয় আমি প্রশ্ন একটু বেশিই করছি, কারণ আপনি আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের। থ্যাংক ইউ। আমাকে টকব্যাকে বলা হচ্ছে যে আমার যে প্রোডিউসার আছেন তিনিও আপনাকে ভীষণভাবে পছন্দ করেন। থ্যাংক ইউ, আমিও জানি, আমিও ওনাকে ভীষণ পছন্দ করি। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনি তো বিভিন্ন জনরায় কাজ করছেন, ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করেছেন। একজন অভিনেত্রীর আসলে চ্যালেঞ্জগুলো কোথায় আসলে আমি জানতে চাই। আমাদের দেশে তো আসলে প্র্যাকটিক্যাল অনেক চ্যালেঞ্জ আছে। আচ্ছা। মানে শুটিং করতে গেলে আমি যদি একদম ছোট ছোট জায়গাগুলো বলি, যে একটা ফিমেল আর্টিস্টের জন্য একটা ডেডিকেটেড ওয়াশরুম থাকা, কিংবা আমাদের শুটিং এর চেঞ্জিং রুম থাকা, এইসব ছোটখাটো বিষয় তো আছেই। এবং সেই সাথে একটা ফিমেল আর্টিস্টের আসলে কাজের শুটিং এর বাহিরে অনেক কিছু মেনটেন করতে হয়। মানে মেন্টালি অনেক স্ট্রং থাকতে হয়, মেন্টালি অনেক প্রেজেন্ট থাকতে হয়, না হলে আসলে ভেঙে পড়ার অনেকগুলো কারণ কিন্তু সামনে চলে আসে। সো অনেক চ্যালেঞ্জের মাঝখানে আসলে আমি মনে করি যে দর্শকরা যখন ভালোবাসা দেয়, সেই চ্যালেঞ্জগুলো তখন অনেক ছোট মনে হয়, এবং সেটাই তখন ইন্সপায়ার করে ভালো কাজ করতে। আচ্ছা, সাবিলা কি ভীষণ ডায়েট করে? ভীষণ ডায়েট করি না আমি, জাঙ্ক ফুড মানা যাচ্ছে না কিন্তু। না না, সত্যি কথা, আমি অনেক জাঙ্ক ফুড খেতে পছন্দ করি, তবে আমি রেগুলার ওয়ার্কআউটটা করি। যেমন এখান থেকে শেষ করেও আমি জিমে যাব, তবে মানে একটা ব্যালেন্স ডায়েট করি। আমার যেমন মানে যেই খাবারগুলো খেতে পছন্দ, আমি উইকে সেই খাবারগুলো খাওয়ার জন্য একটা মেন্টাল প্রিপারেশন। আমি আজকের দিনটা পিৎজা খাবো, আজকের দিনটা বার্গার খাবো, আবার যেই বাকি দিনগুলো আছে সেগুলো প্রপার ডায়েট করব। সাবিলা, সময় খুবই কম, একটু কয়েক সেকেন্ডে দেখি একটা র্যাপিড ফায়ার করা যায় কিনা। একটু বলেন তো, হুমায়ুন আহমেদ নাকি কন্টেম্পোরারি রাইটার? ডেফিনেটলি হুমায়ুন আহমেদ। ওকে, সিনেমা হল নাকি ওটিটি, কোনটা প্রেফার করেন? সিনেমা হল। স্ক্রিপ্ট নাকি ডিরেক্টরের নাম দেখে আসলে হ্যাঁ না কিছু বলে? এইখানে আসলে অ্যাক্টরের দুটোই প্রয়োজন। আচ্ছা, অডিয়েন্সের জাজমেন্ট নাকি ক্রিটিকের জাজমেন্ট, কোনটা আপনাকে বেশি মানে নাড়া দেয়? অডিয়েন্সের জাজমেন্ট, অডিয়েন্সের জন্যই কাজ করি। সো অডিয়েন্স ভালোবাসা দিলেই সেটা আসলে। ক্রিটিক পরে তাহলে? ক্রিটিক পরে বলতে, ক্রিটিকের অনেক পার্সোনাল মানে ওপিনিয়ন থাকবেই। আমার আপনাকে ভীষণ ভালো লাগে, তার মানে এই না যে সবার আপনাকে ভালো লাগবে। আপনার আমাকে ভালো লাগে, আমি জানি হয়তো অনেকেই আছে হয়তো আমাকে পছন্দ করে না। সো আমার কাছে মনে হয় সেখানে একটা পার্সোনাল জায়গা থাকে। অডিয়েন্সের ভালোবাসাটা পেলে তখন সবকিছুই আসলে মানে মুছে যায়। আচ্ছা, একটা বাক্য শুনতে চাই বনলতা এক্সপ্রেসের জন্য। লাইফ চেঞ্জিং। অসাধারণ সাবিলা, নিশ্চয়ই আপনাকে আমরা আবার অতিথি হিসেবে পাবো, কারণ প্রশ্নের ভান্ডার এখনো শেষ হয়নি। নিশ্চয়ই আপনি আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দেবেন। আমার খুবই ভালো লাগছে যে আজকে প্রথম দিন আপনি বোধহয় এটা উপস্থাপনা করছেন, প্রথম দিনই আপনার সাথে কথা বলতে পেরে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, দেখছিলেন আনন্দযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সঙ্গেই।